উইন্টার ডেট, এই শব্দগুলো যদি থাকে এগুলোর প্রনাউন হিসেবে আমরা কোশ্চেনটাকে হি বসাবো। আর যদি দা মুন, দা আর্থ, স্প্রিং, দা পদ্মা, দা মেঘনা, জাস্টিক, পিস অফ, এইরকম আরো রয়েছে। তুমি যদি বইটা খোলো তাহলে দেখবে ওইখানে আরো অনেক। ক্লাস 9-10 টেক কোশ্চেনের আজকে হচ্ছে প্রথম পর্ব। আমরা পরবর্তীতে আরো একটা অথবা দুইটা পর্বের মাধ্যমে টেক কোশ্চেনটা শেষ দিয়ে দেবো। তাহলে টেক কোশ্চেন প্রশ্নটা আসে কিভাবে দেখো, পরীক্ষার মধ্যে একটা বাক্য থাকবে, একটা বাক্যের একটা অংশ দেওয়া থাকবে, তুমি এই বাক্যটা দেখে পরবর্তীতে একটা অক্সিলারি ভার্ব বসাবে এবং ভার্বের সাথে তুমি নট বসাবে অথবা কখনো বসাতে হবে না। আর প্রথমে যে সাবজেক্টটা থাকবে ওই সাবজেক্টটার একটা প্রনাউন বসিয়ে দেবে। তাহলে দেখো, ট্যাগ কোশ্চেন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ ট্যাগ কোশ্চেন বা অ্যাফার্মেটিভ ট্যাগ, আর একটা হচ্ছে নেগেটিভ ট্যাগ। অ্যাফার্মেটিভ আর নেগেটিভের মধ্যে পার্থক্য হচ্ছে যে অ্যাফার্মেটিভ হচ্ছে হাবোধক আর নেগেটিভ হচ্ছে না বোধক। যদি প্রথম অংশ হাবোধক হয় তাহলে পরের অংশ না বোধক হবে, প্রথম অংশ না বোধক হলে পরের অংশ হাবোধক হবে। প্রথমে যদি নট না থাকে তাহলে দ্বিতীয় অক্সিলারি ভার্বের সাথে আমার নট বসবে, আর যদি প্রথমে নট থাকে অলরেডি সেক্ষেত্রে আমার দ্বিতীয়বার যে অংশটা করবো আমরা অক্সিলারি ভার্বের সাথে তখন আর নট দিতে হবে না, কারণ যে কোনো একটা অংশে নট থাকবে। প্রথম অংশে থাকলে দ্বিতীয় অংশে হবে না, আর প্রথম অংশে না থাকলে দ্বিতীয় অংশে হবে। এটা হচ্ছে মূলত অ্যাফার্মেটিভ আর নেগেটিভ ট্যাগ। এবার দেখো কিভাবে আমরা ট্যাগ কোশ্চেনটা করব। প্রথম স্টেটমেন্ট বা সেন্টেন্সটি অপরিবর্তিত থাকবে, যেমন থাকবে আমাকে ঠিক তেমনি লিখে দিতে হবে। এরপর দেখো স্টেটমেন্ট বা সেন্টেন্সের টেন্স এবং সাবজেক্টের পার্সন অনুসারে আমি অক্সিলারি ভার্ব প্লাস প্লাস নট বসাবো। যদি অক্সিলারি ভার্বের সাথে নট হয়তো বসবে আবার বসবে না। যদি প্রথম অংশে নট না থাকে তখন অক্সিলারি ভার্বের সাথে নট বসবে, আর যদি প্রথম অংশে নট না থাকে তাহলে দ্বিতীয় অংশে নট বসবে। সবশেষে আমাকে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তুমি পুরাটা বাক্যই ঠিক লিখেছো কিন্তু তুমি শেষে প্রশ্নবোধক চিহ্ন দেও না, সেক্ষেত্রে তোমার উত্তরটি কাটা যাবে। তাহলে আমাদের প্রথম রুলটা দেখো কি, প্রথম রুলটা হচ্ছে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে এই অক্সিলারি ভার্বটা সরাসরি বসবে, তারপর নট বসবে অথবা বসবে না, আর সাবজেক্টের প্রনাউনটা বসবে। তাহলে আমরা জানি যে অক্সিলারি ভার্ব কোনগুলা, এম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, এগুলো আমরা জানি, কিন্তু নতুন করে শুনে রাখো নিড, অট টু, এইগুলো হচ্ছে আবার অক্সিলারি ভার্ব। যদি তুমি বাক্যের ভিতরে অট টু দেখো তাহলে সরাসরি কিন্তু এটা বসিয়ে দিবে। তাহলে দেখো আমাদের প্রথম রুলটা হচ্ছে যে অক্সিলারি ভার্ব থাকলে তা সরাসরি বসে যাবে। তাহলে দেখো এক্সাম্পলটা এইটাই ঠিক, কিন্তু তোমার পরীক্ষার মধ্যে এইভাবে আসবে, রিফাত হ্যাজ এ বুক। তাহলে আমি সর্বপ্রথম তাকাবো যে অক্সিলারি ভার্ব আছে কিনা। তাহলে এখানে হ্যাজ অক্সিলারি ভার্ব আছে, তাহলে আমি এখানে হ্যাজ দেব। এটার মধ্যে কোনো নট নাই বা এটা নেগেটিভ না, এটা অ্যাফার্মেটিভ, তাহলে কোশ্চেনটা আমার নেগেটিভ হয়। তাহলে হ্যাজন্ট, হ্যাজন্ট। দেখো এইখানে কিন্তু প্রনাউন বসবে, এখানে কোনো নাউন বসবে না। রিফাত এটা হচ্ছে একটা ছেলের নাম, সেক্ষেত্রে ছেলের প্রনাউন হিসেবে আমরা হি বসে। তাহলে উত্তরটা হচ্ছে হ্যাজন্ট হি, আর শেষে আমাকে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। দ্বিতীয়টা হচ্ছে দেখো, শি ইজ নট এ ডক্টর, সে হয় না একজন ডক্টর। এখানে হয়তো একটা নারীকে বোঝানো হয়েছে, তাহলে এখানে দেখো অক্সিলারি ভার্ব কিন্তু অলরেডি আমার আছে, সেক্ষেত্রে আমি এখানে ইজ দেব। অলরেডি এখানে নট আছে, সেক্ষেত্রে এখানে নট হবে না। আর শি এর প্রনাউন শি, এটা হচ্ছে উত্তর। এবার দেখো আমাদের এক নাম্বার গেল। এবার রুল টুটা দেখো কি, রুল টু হচ্ছে যে কখনো কখনো আবার সাবজেক্টের জায়গায় ব্যক্তিবাচক না হয় অন্যান্য নামও থাকতে পারে। যেমন যদি তোমার ধরো যে এখানে হি সি এর পরিবর্তে দা সান, সামার, উইন্টার ডেট, এই শব্দগুলো যদি থাকে এগুলোর প্রনাউন হিসেবে আমরা কোশ্চেনটাকে হি বসাবো। আর যদি দা মুন, দা আর্থ, স্প্রিং, দা পদ্মা, দা মেঘনা, জাস্টিক, পিস অফ, এইরকম আরো রয়েছে। তুমি যদি বইটা খোলো তাহলে দেখবে ওইখানে আরো অনেকগুলা রয়েছে, ওইগুলো একটু পড়তে হবে। যদি এইগুলা থাকে সাবজেক্টের জায়গায় তাহলে সেক্ষেত্রে আমরা প্রনাউন হিসাবে কোশ্চেনটাকে আমরা শি বসাবো। তাহলে দেখো এবার একটা উদাহরণ আমরা করি। দ্য মুন হ্যাজ হিডেন হার ফেস, দেখো চাঁদটা তার চেহারাটা লুকিয়ে রেখেছে বিহাইন্ড এ ক্লাউড, মেঘের ভিতরে। তাহলে এখানে দেখো এখানে সাবজেক্টকে দা মুন, আমরা জানি যে যদি মুন, দা আর্থ এইগুলা হয় এইগুলারে নর্মালি শি বসাবো আমরা প্রনাউন হিসাবে। আর দেখবো যে এখানে অক্সিলারি ভার্ব আছে কিনা। এখানে দেখো অক্সিলারি ভার্ব হ্যাজ রয়েছে, সেক্ষেত্রে আমরা এখানে হ্যাজ বসাবো।
আর এটার মধ্যে কোনো নেগেটিভ নেই বা নট, নেভার, স্কার্সলি, হার্ডলি, বেয়ারলি এগুলা নাই। এই শব্দগুলো হচ্ছে আমরা পরের একটা রুলে এগুলা দেখবো যে নেভার, স্কার্সলি, হার্ডলি, বেয়ারলি, সেলডম এগুলা যদি থাকে এগুলা কিন্তু নটের কাজ করে ফেলে, এগুলা দিয়ে নেগেটিভ বোঝে, সেক্ষেত্রে আর ওইদিকে নট বসবে না, এদিকে এইরকম কিছুই নেই প্লাস নটও নেই, সেক্ষেত্রে হ্যাজন্ট হবে, নোট যুক্ত হ্যাজন্ট হবে। আর দা মুনের প্রনাউন হিসেবে আমরা কি বসাবো সি। এই ব্যতিক্রম গুলো তোমাকে মনে রাখতে হবে, এগুলো কিন্তু আমরা জানি, কিন্তু যেগুলো একটু ব্যতিক্রম ওইগুলো আমাকে খেয়াল রাখতে হবে। আরেকটা কথা দেখো, তোমাকে অবশ্যই মনে রাখতে হবে যে এম এর পরিবর্তে কিন্তু এম ট্যাগ কোশ্চেনে হয় না, এম এর পরিবর্তে আমরা আর বসাতে হবে। যদি এদিকে নট থাকে তাহলে এদিকে আর এর সাথে নট হবে না, এদিকে নট থাকলে এদিকে আর নট হবে। তাহলে দেখো আই এম হাংরি, এখানে দেখো তো কোনো নট আছে কিনা, এখানে নেই, সেই ক্ষেত্রে আমি এম বসালে হতো, কিন্তু এখানে হবে না, কারণ এম কোশ্চেনটাকে হয় না, এম এর পরিবর্তে আর বসাতে হয়। আর দেখো তো এখানে কোনো নট, নেভার, স্কার্সলি এগুলো আছে কিনা, যেহেতু নেই সেক্ষেত্রে আমাকে আরন্ট দিতে হবে, আর নট দেওয়া যাবে না, আরন্ট দিতে হবে। আর আই এর প্রনাউন আই এ দিতে হবে। তাহলে এই তিনটা ছিল আমরা